আচ্ছা, আমি কি সত্যিই এতটাই পেটুক? কেন বললাম এই কথাটা? তো পুরো ভিডিওটাই দেখে যাবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা কেমন আছেন? আপনাদেরকে সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো আমি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি আমার বাবুদের জন্য একটু খিচুড়ি রান্না করতে। আর আমার বাবুরা না খিচুড়ি একদম সিম্পল পছন্দ করে। আমি তাদেরকে যতবার সবজি টবজি দিয়ে রান্না করে দিয়েছি, তারা সেটাকে পছন্দ করেনি, বরং নষ্ট করেছে, খায়নি। আর যেদিনই আমি সিম্পলভাবে রান্না করে দিয়েছি সেদিন সেটা খেয়েছে। আর আমার মেয়ে তো বলছে, মা আমাকে সিম্পলটাই ভালো লাগে, আমাকে খুব টেস্টি লাগে। আর আমার ছোটো বউ বড় বাবুও কিন্তু খুব করে খায় এইভাবে রান্না করলে। তাই আমি এইভাবে সিম্পলভাবে রান্না করলাম। তো আমি ভাবলাম যে যতক্ষণ রান্না হয় ততক্ষণ আমি একটু ফল কেটে নিই, কারণ আমি এত ক্ষুধার্ত, মানে আমি সব সময় ক্ষুধার্ত থাকি, জানেন। আচ্ছা, আপনাদেরও কি ছোটো বাবু থাকলে আপনারাও এইভাবে খান? আমি আজকে খিচুড়ি খাবো, কারণ আজকে চা মুড়ি এগুলো খাবো না, বাবুরাও খাবে আর আমিও খাবো। তো আমি খিচুড়ি হওয়া অবধি ওয়েট করতে পারলাম না, তাই আমি এখানে ফ্রুট কেটে নিলাম আর আমি খাচ্ছি। আর আমার হাজব্যান্ড এই ব্যাপারটাকে খুবই পছন্দ করে, সে সবসময় বলে তুমি খাও, কারণ ফ্রুট খুব উপকার আর কি। আর তুমি যত খাবে ততই ভালো, কারণ জানেন তো আমি 3টে বাবুর পেছনে যে পরিশ্রম করি, সে ওই জন্যই আমাকে কথাটা বলে যে তুমি সুস্থ থাকলে বাবুরাও সুস্থ থাকবে। তো সেটাই আর কি, দেখেন আমি কিভাবে খাচ্ছি, তাই নিজেকে একটু আমাকে পেটুক মনে হলো, তাই আমি কথাটা বললাম, অন্য কিছু না। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।